একটা ব্লগ সাইট যখন আমরা ক্রিয়েট করলাম তখন কিন্তু আমাদের সেটিং সম্পর্কে অনেক ধারণা থাকতে হবে, অন্যথায় আমরা ভালো করে কাজ করতে পারবো না, অনেক কিছু আমাদের অজানা থেকে যাবে। তাহলে কি করা যেতে পারে, আমাদের যেই কাজটা করতে হবে সেটিংয়ের কিছু অপশন জানতে হবে। আজকের এই সিরিজে শিখব কিভাবে সেটিং অপশন আমরা আয়ত্ত করতে পারি। তো এই টাইটেল কিন্তু আমরা সবাই জানি টাইটেল কিভাবে আসে, টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, ব্লগের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমার এই ব্লগ সাইটটার ল্যাঙ্গুয়েজ কি, এখানে ক্লিক করি। ক্লিক করলে এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ আমরা পাবো। এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলে এখানে বাংলা হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দেই, দেখি এখানে ব্লগের স্টাইল হয়ে গেছে বাংলা। বাট আমরা তো বাংলায় করছি, বাট তবুও ইংলিশটা আমরা দিব, যেহেতু ইংরেজির কাজটা আমাদের খুবই আয়ত্ত হচ্ছে, বা আমাদের জন্য ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। আমরা মূলত সব কাজ ইংরেজিতেই করব, বাট আমাদের যেই ওয়েবসাইটের সেটিংস আছে সেটা ইংরেজিতেই থাকুক। আচ্ছা, তারপর এখানে রয়েছে অ্যাডাল্ট কন্টেন্ট। অ্যাডাল্ট কন্টেন্ট মানে অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো অ্যাডাল্ট ভিডিও বা ফটোস শেয়ার করে, বা বয়সের জন্য একটা ওয়ার্নিং দেওয়া হয়। তাহলে এখানে বলা হয়েছে আমি যদি এটা ওয়ার্নিং করি, লেখা আছে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স, যারা ব্লগ পড়তে আসবে। যেমন আমি এই ওয়েবসাইটে একটা লিঙ্কে বা একটা পোস্টে ক্লিক করব, ক্লিক করলে আমাকে এটা দেখাবে, এই যে দেখাই, এটা দেখাবে, এটা দেখালো, ঠিক আছে, এটা কিন্তু ওপেন হয়ে গেল। বাট এটাতে আমি যখন ক্লিক করব আমাকে একটা কন্টেন্ট দেখাবে। হ্যাঁ, এই যে দেখো এরকম একটা ওয়ার্নিং দিবে, এরকম জাস্ট একটা ওয়ার্নিং দিবে। এই ওয়ার্নিংটা আমি যদি মানে এই ওয়ার্নিংটা পড়ে যদি আমি পড়তে চাই, মানে এটা দেখাচ্ছে তারা প্রাইভেসি পলিসির জন্য, তাহলে আমি এটা ঢুকতে পারবো। এই যে এখানে ইয়েস দিলাম, মানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই উইশ, এটা দেওয়ার পরে আমি ঢুকতে পারবো, অন্যথায় ঢুকতে পারবো না। এটাকে হচ্ছে এরকম। হ্যাঁ, আর এটা অফ করে দিলে আর এরকম দেখাবে না। লাইক আমরা আবারও পোস্টে যাই, পোস্টে গিয়ে যদি ক্লিক করি, দেখো এরকমটা আর দেখাবে না। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি রিকোয়ার এজ কনফার্মেশন, এটাতে ক্লিক করলে আমার কত এজ, মানে আমার 80+ হয়েছে কিনা এটা দেখাবে, 18+। এখানে যাই, একটা পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করলে আমাকে 18+ যদি হয় তাহলে তারা এটা দেখাবে। ঠিক আছে, এই যে 18+, যেহেতু আমি ব্লগ সাইটটা খুলেছি আমার 18+ হয়েছে, যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি এই ইমেলে কিন্তু আমার বয়সটা দেওয়া আছে, আমি কি 18 বছর হয়েছে কিনা, এর জন্য এটা আর দেখায় নাই। যদি 18 বছর না হইতো, কম হইতো, তাহলে কিন্তু আমাকে এখানে ওয়ার্নিং দিত। ঠিক আছে, তাহলে এটা ওয়ার্নিংটা আমি অফ করে দিলাম। আচ্ছা, এ হচ্ছে অবস্থা। দেন হচ্ছে ফেভিকন, গুগল অ্যানালাইটিক্সের ফেভিকন। হ্যাঁ, এটা আমাদের জানার দরকার এখন, অ্যানালাইটিক্স আইডি এটা পরে। ফেভিকনটা হচ্ছে এই যে ওয়েবসাইটের এখানে কিন্তু একটা লগো হচ্ছে, কিসের লগোটা হচ্ছে ব্লগ সাইটের। এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে আমি একটা লগো দেব অন্য কোনো ফেভিকন। হ্যাঁ, ফেভিকন আইকন একটা লিখলাম, লিখে যখন গুগলে সার্চ করলাম অসংখ্য ফেভিকন আইকনের ফটো আমরা পাবো। হ্যাঁ, তো অসংখ্য ফটো আমরা পাবো, যে কোনো একটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। টেকনোলজি সম্পর্কিত আমরাই নিব, বাট তোমাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট একটা নিয়ে আসা আর কি। আচ্ছা, কি নেওয়া যেতে পারে তোমরা একটু আইডিয়া করো। আমি আপাতত কিছু খুঁজে পাচ্ছি না আমার সাইটের জন্য, কি করা যেতে পারে। ফেভিকন অ্যাকচুয়ালি দেখতে ইচ্ছে করে, স্যাম্পল, ট্রান্সপারেন্ট, এডুকেশন, ফ্লাওয়ার, হ্যাঁ, বা ওয়ার্ডপ্রেস টেকনোলজি। যে টেকনোলজিতে ক্লিক করলাম, যেহেতু টেকনোলজি সম্পর্কিত আমার আমি টেকনোলজি দিলাম। আচ্ছা, টেকনোলজি সম্পর্কিত আমি আপাতত একটা দিলাম। ওকে, আপাতত যে কোনো একটা দিয়ে ফেললাম, এটাই আপাতত, এটা দিলাম। এটাকে সেভ করব, যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম। ওকে, সেভ করার পর আমি আমার সাইটে যাব, সাইটে যাওয়ার পর ফেভিকন অপশনে ক্লিক করে আসব।
ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে, চুজ এ ফাইল অপশন ক্লিক করব, এটাকে ডাবল ক্লিক করে এখানে রাখবো। আর অবশ্যই মনে রাখতে হবে এটার সাইজ কমপক্ষে 100 সাইজ হতে হবে, যেহেতু 100 সাইজ হয় নাই এটা কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, এটার আর একটু বড় লাগবে, আরও একটু বড় লাগবে। এইটা দিলাম, দিয়ে দেখি কোনটা হয়। যেটা হয় সেটাই হবে। আমার আসলে আইডিয়া আছে, বাট এই মুহূর্তে বানানোটা হচ্ছে না। আমরা চুজ দিলাম, এটা হবে না, নট রেঞ্জ প্রিন্স। হ্যাঁ, এটা হচ্ছে না এরকম। আমি আচ্ছা আমার সাইট থেকে একটা নিয়ে আসি, আমার সাইট থেকে আমি একটা নিয়ে আসি, নিয়ে সেটা দিই। আচ্ছা এটা দিলাম, এটা হয়ে গেল। হ্যাঁ, এটা আসছে, সেভ দিব। কমপক্ষে 100 কেবি হতে হবে, সেভ দিয়ে ফেলেছি। এখন আমি এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে দেখব যে আমার ছবিটা ভাসতেছে, এটা হচ্ছে কনফিগার ফেভিকন। ওকে, তখন ব্লগের সাইটটা চলে গেছে। এই যে দেখো ব্লগের সাইটটা কিন্তু চলে গেছে। এটা হচ্ছে ফেভিকনের কাজ। আর প্রাইভেসিটা কি, ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন, এটাকে ক্লিক করে যখন আমি অফ করে দেব তখন আমার সাইটে কেউ আমায় আর খুঁজে পাবে না। ঠিক আছে, আমায় আর খুঁজে পাবে না আমার সাইটটা। আর এটাকে অবশ্যই অ্যালাউ করে দেওয়াটা উচিত, কেননা আমরা ব্লগ সাইট বা ওয়েবসাইট খুলি যেন সবাই খুঁজে পায় আমাদের, তাই তো। এটা হচ্ছে ওয়েবসাইট। আর এটা হচ্ছে পাবলিশ বা কাস্টম ডোমেইন, যারা এই ব্লগ স্পট বাদ দিয়ে .com নিতে চায়, যেমন araihazar.tips, এটা যদি নিতে চায় তাহলে কাস্টম ডোমেইনটা এখানে অ্যাড করতে পারবে। এটা অন্য একটা সিস্টেম, পরে দেখাবো যেদিন নিব। আর এটা হচ্ছে পারমিশনটা হচ্ছে এটা সবসময় HTTPS চালু থাকে, চালুই থাকবে। আর এই পারমিশনটা হচ্ছে আমি ব্লগে যাওয়ার পর এখানে দেখব যে ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর, মানে ব্লগের অ্যাডমিন এবং লেখক কে শুধু একজন, এই জন্য একজন দেখাচ্ছে। এখন আমি যদি কাউকে ইনভাইট করি, যেমন ইনভাইট মোর অথর, তাহলে তার ইমেলটা আমি লিখে তাকে সেন্ড করে দিব। যেমন আমি একটা দিলাম, এই ইমেলটাকে আমি আমার অন্য একটা ইমেলে দিলাম, দেওয়ার পরে সেন্ড দিলাম। তাহলে দেখো ইনভাইটের মধ্যে আমার নাম চলে আসছে। তখন আমার ইমেলটা ঢুকে যখন আমি অ্যাকসেপ্ট করব, লাইক আমি যদি একটু দেখাই, এই যে আমার ইমেলটা, আমি এটাতে যাওয়ার পরে আমি এখানে দেখব, রিফ্রেশ হোক, একটা ইমেল চলে আসছে গুগল থেকে। ওকে, এই ব্লগ স্পট থেকে ইমেল চলে আসছে, এই যে ইমেলটা, একটা ইমেল চলে আসবে। সে ইমেলের মাধ্যমে আমি এটাকে এই যে কাজ করতে পারবো। আমার সাইটে একটা ইমেল চলে আসছে, সে মেলটাকে আমি ওপেন করে এখানে অ্যাকসেপ্ট করলে আমি এখানে অথর হয়ে যাব। তখন এই ব্লগের যারা অ্যাডমিন, তারা যদি আমাকে পারমিশন দিয়ে অ্যাডমিন বানায় তাহলে হইতে পারে অ্যাডমিন, এরকম। দেন রিডার অ্যাক্সেস, অর্থাৎ এই ব্লগটা কে পড়তে পারবে, এটা কি প্রাইভেট থাকবে নাকি শুধু পাবলিক, সবাই পড়তে পারবে। এটা পাবলিক থাকে, পাবলিকই, অনেকে প্রাইভেটলি দেয়, সেটা হচ্ছে আলাদা বিষয়। আর এগুলো আমাদের দরকার নেই আপাতত, এটা যা আছে তাই থাকবে। কমেন্ট সেকশনগুলো হচ্ছে কমেন্ট, লোকেশন, এমবেড, লোকেশনগুলো দেখায়। হ্যাঁ, মানে কে কোথা থেকে কমেন্ট করতেছে, লোকেশন চালু থাকলে এটা দেখাবে। আর হু কমেন্ট, কে কমেন্ট করতে পারবে, হু ক্যান কমেন্টস, এটা হচ্ছে ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যার গুগল অ্যাকাউন্ট আছে সে কমেন্ট করতে পারবে। এখন আমি যদি দিই এনিওয়ান, যে কেউ কমেন্ট করতে পারবে, তাহলে সেভ, এরকম। হ্যাঁ, তারপর কমেন্ট মডারেট, এটা নেভার থাকবে। কমেন্ট মডারেট মানে কমেন্টটাকে কেউ চেঞ্জ করবে বা কমেন্ট এরিয়া। আচ্ছা, এইভাবে রিডার কমেন্টস ক্যাপচা, এখন যারা কমেন্টস করবে তারা কি ক্যাপচা পাবে কি না। ক্যাপচাটা হচ্ছে কি, যেমন আমরা কোনো কিছু খুলতে গেলে আমাদের মানে রোবট কিনা আমরা সেটা দেখায়, এটা আমরা দিব না, কোনো প্রয়োজন নাই, অফ করে দিলাম। কমেন্ট ফর্ম মেসেজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাকে কেউ কমেন্টস করবে বা কমেন্টস করার আগে আমরা একটা স্বাগতম জানাই। যেমন এই সাইটে গেলাম, সাইটে কমেন্টের জায়গায় দেখি, কমেন্টের জায়গায় কিন্তু কিছু নাই, আছে। এখন আমরা যদি একটা লেখা আগেই লিখে দিই, এখানে থ্যাংক ইউ, বাংলায় দিলাম,
সরি ইংরেজিতে দিলাম সুবিধার্থে। এখানে 4000 ওয়ার্ড দিতে পারবো। সেভ দিলাম। দেওয়ার পরে এখানে রিফ্রেশ দিই। এখন দেখি কি দেখায়। এই যে থ্যাংক ইউ। মানে আমরা যা লিখি তা এখানে বাসবে, এটা হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে ইমেল পোস্টিং, পোস্ট ইউজিং ইমেল, এটা একটা অপশন আছে। যেমন পোস্টের মাধ্যমে, ইমেলের মাধ্যমে যারা পোস্ট করতে পারে, সিক্রেট, এগুলো আমরা আপাতত শিখব না, পরবর্তীতে আমরা যখন আমাদের কাজে আসবে তখন আমরা শিখে ফেলবো। আমরা তো অলরেডি মেটা ট্যাক্স এগুলো শিখে ফেলেছি। হ্যাঁ, তারপর আমরা এটাকে মনিটাইজেশনটা এটা অন করে দেব। দেন কাস্টম, এখানে একটা অপশন আসবে কাস্টম অ্যাডস ডট টিএক্সটি। হ্যাঁ, এটা হচ্ছে মনিটাইজেশনের জন্য। এটা পরে, এটা আমাদের যখন গুগল আমাদেরকে কাস্টমাইজেশন বা মনিটাইজেশনের অফার দিবে বা মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে, তখন আমরা এখানে কোড বসাবো। এখন এটা আমরা জাস্ট চালু করে রাখলাম। এভাবে আমরা আমাদের সাইটগুলোকে দিতে পারি। দেন এখানে যে জেনারেল দিলে, মানে এটাকে দিলে যারা পোস্ট করবে তাদেরকে মানুষ দেখতে পাবে, আর এটা অফ মানে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের ব্লগটা আমরা কী করি, ডিজাইনেবল করতে পারি। তো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ব্লগ সাইট কাস্টমাইজেশন কিভাবে করতে হয়। সামনে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এসইও করতে হয় এই সাইটটাকে। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। লেটস বি স্টার্ট ইট।